হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2015 সালে মুক্তি পাওয়া ম্যাগি মুভিটি। আজকে আমরা জম্বি মুভি সম্পর্কে জানতে চলেছি। সাধারণত আমরা জম্বি মুভিতে দেখি কেউ জম্বি হলে তাকে মেরে ফেলা হয়, আর এই মুভিটি একজন ইনফেক্টেড ফ্যামিলি পার্সনকে বাঁচানো নিয়ে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা দেখি পুরো পৃথিবীতে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর তখন আমরা ম্যাভি নামে একটি মেয়েকে দেখি যে বাসা থেকে পালিয়ে যায়, আর সে তার বাবার জন্য একটি চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল, বাবা তুমি আমাকে খুঁজো না, আর এই সংক্রমণের সময় তুমি পরিবারের খেয়াল রেখো। তবে তার বাবা ম্যাভিকে খোঁজার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি ম্যাভির বাবা তার মেয়েকে একটি হাসপাতালে খুঁজে পায়। আসলে ম্যাভি এই কারফিউর মধ্যে বাইরে থাকায় আর্মিরা তাকে এখানে নিয়ে আসে। আর ম্যাভির বাবা যখন ডাক্তারের কাছে যায় তখন তারা জানায় ম্যাগির শরীরে ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তার আস্তে আস্তে মানুষের মাংসের প্রতি লোভ বাড়বে। আর ম্যাগির বাবা যেহেতু আর্মি কমান্ডার ছিল, তাই ডাক্তার বলে আপনার মেয়েকে আপাতত কোয়ারেন্টাইনে রাখেন। যদি তার দেহ এই ভাইরাসের সাথে লড়তে পারে তাহলে সে সুস্থ হবে, আর যদি সে তা না পারে তাহলে সে জম্বিতে রূপান্তর হবে। আর আপনি আর্মি কমান্ডার হওয়ায় উপর থেকে সুপারিশ আসায় আমরা ম্যাগিকে ছেড়ে দিচ্ছি, তা না হলে তাকে সেখান থেকে ছাড়তোও না। তারপর ওয়েড তার মেয়ে ম্যাগির সাথে দেখা করে, আর ম্যাগি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আসলে ম্যাগির মা মারা যাওয়ায় তার বাবা নতুন এক বিয়ে করে, তাই সে এই কারফিউর মধ্যে বাইরে চলে আসে। আর তারপর তারা গাড়িতে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর বাড়িতে আসার পর ম্যাগি তার সৎমা ও ভাই বোনের সাথে পরিচয় হয়। তবে ম্যাগি তা পাত্তা না দিয়ে উপরে চলে যায়। তখন তার ভাই আসে আর বলে, তুমি কি মারা যাবে? কারণ আমাদের স্কুলে একজন জম্বি হয়, আর সেও মারা যায়। আর অন্যদিকে ম্যাগির সৎমা ক্যারোলিন তার দুই সন্তানকে নিয়ে চিন্তিত হয়ে যায়, কারণ ম্যাগির কাছ থেকে তার সন্তানরাও সংক্রমিত হতে পারে। তাই সে তার সন্তানদের তার আন্টির বাসায় পাঠিয়ে দেয়। অন্যদিকে ওয়েড ম্যাগিকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। তখন ম্যাগি বলে, আমাকে খুঁজতে গেলে কেন? তোমার কিছু হয়ে গেলে? তখন ওয়েড বলে, তোমার মা মারা যাওয়ার সময় আমি তাকে কথা দিয়েছি তোমাকে সব সময় দেখে রাখবো। তারপর তারা খাবার খেতে চলে আসে। আর ম্যাগি তার সংক্রমিত স্থানে ব্যান্ডেজ করেনি, যার ফলে তার সৎমা তাকে কথা শোনায়। আর ম্যাগি তখন রেগে সেখান থেকে উঠে যায়। আর তখন ক্যারোলিন তার ভুল বুঝতে পারে। আর পরের দিন ম্যাগি যখন দোলনায় দোল খাচ্ছিল, তখন তার চোখের সামনে জম্বিদের ভীষণ আসে, আর সে পড়ে যায়। তখন ক্যারোলিন তা লক্ষ্য করে, আর সে দৌড়ে তার কাছে আসে। তখন তারা খেয়াল করে ম্যাগির আঙ্গুলে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। তখন ক্যারোলিন অ্যাম্বুলেন্সে কল দিতে যায়। তবে ম্যাগি একটি চাকু দিয়ে তার আঙ্গুল কেটে ফেলে, আর এরপর সে বাইরে চলে আসে। তবে তখন সে দুইটা জম্বি দেখতে পায়। আর তখনই ওয়েড একটি কুড়াল নিয়ে সেখানে চলে আসে। তবে প্রথমে সে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, তবে জম্বিরা তার উপর আক্রমণ করে, তাই সে না চাইতেও তাদেরকে মেরে ফেলে। আর জম্বিদের মারার ফলে ওয়েডদের বাসায় পুলিশ আসে। আর সেখানে আমরা ওয়েডের বন্ধু রেকে দেখতে পাই। আর সে বলে তার মেয়েকে কোয়ারেন্টাইনে রাখতে, তা না হলে তার পরিবারও ইনফেক্টেড হতে পারে। তবে ওয়েড তা করতে রাজি হয় না। তারপর সে সেখান থেকে চলে যায়। তো পরের দিন হসপিটাল থেকে কল আসে ম্যাগিকে চেক আপ করানোর জন্য। আর ম্যাগিকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার জানায় ম্যাগির অবস্থা অবিশ্বাস্যভাবে ভালো হয়ে যাচ্ছে। তবে পরক্ষণেই সে ম্যাগির ইনফেকশন দেখতে পায়। আর সে এটাও দেখতে পায় ম্যাগির একটি আঙ্গুল কাটা। তখন ম্যাগি বলে আঙ্গুলে ইনফেকশন হওয়ায় সে আঙ্গুলটি কেটে ফেলে। তবে ডাক্তার জানায় এই ভাইরাস রক্তের মধ্যে থাকে, আঙ্গুল কাটলে এটি যায় না। আর এটা শুনে ওয়েড ও ম্যাগি দুজনেই কষ্ট পায়। এরপর ডাক্তার ওয়েডকে জানায় ম্যাগি ইনফেকশন খুব দ্রুত ছড়াচ্ছে, তাই তাকে এমন একটি যন্ত্রণাদায়ক ওষুধ দিতে হবে যার ফলে হয়তো ম্যাগি সুস্থ হবে, তা না হলে সে মারা যাবে। তারপর তারা বাড়ি ফিরে আসে। আর ম্যাগি তখন ক্যাসির ওপর তার রাগ ঝাড়তে থাকে, কারণ সে তো জানেই সে মারা পড়বে। তারপর ম্যাগি গ্যারেজে আসে তার বাবার কাছে, আর তার নিজের মায়ের কথা মনে করে ইমোশনাল হয়ে যায়। তখন ওয়েড বলে, তুমি তোমার মায়ের মতোই সুন্দর হয়েছো, আর আমি জানি তুমি অনেক সাহসী, তুমি ঠিকই এই ভাইরাস থেকে রক্ষা পাবে। পরের সিনে আমরা দেখি ম্যাগির বেস্ট ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে, আর ম্যাগিকে একটি পার্টিতে নিয়ে যায়। আর তখন তারা জম্বি ভাইরাস সম্পর্কে কথা বলছিল। তখন সেখানে আমরা একটি ইনফেক্টেড ছেলেকে দেখতে পাই, যে কিনা ম্যাগির পুরনো বন্ধু ছিল। আর তখন সে বলে
সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, তবে তার ফ্রেন্ড ইনফেক্টেড ছিল আর তাকে কামড় দিয়ে দেয়। তখনই তার বাবা এসে তাকে গুলি করে মেরে ফেলে। সে বলে হয়তো আমার সাথেও এমন কিছুই হবে। আর তখন ম্যাগিও সেই ছেলেটির সাথে ক্লোজ হয়, কারণ তারা দুজনেই ইনফেক্টেড। তারপর ম্যাগি তার ফ্রেন্ডের সাথে বাড়িতে চলে আসে। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে পরের সপ্তাহে সে আবার ম্যাগির সাথে দেখা করতে আসবে। তবে সে জানে তার বন্ধু হয়তো খুব দ্রুতই জম্বি হয়ে যাবে, তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তবে ম্যাগি যখন তার চশমা খুলে তখন সে দেখতে পায় তার চোখ সাদা হয়ে যায়, তাই সে চিৎকার করতে থাকে। আর তখন তার সৎ মা সেখানে আসে, আর সে তাকে শান্ত করার চেষ্টা করে। তখন ম্যাগি মাংসের গন্ধ পায়, তাই সে জিজ্ঞেস করে বাড়িতে কি মাংস রান্না হচ্ছে। তবে ক্যারোলিন জানায় না, আর সে বুঝতে পারে ম্যাগি জম্বি হওয়া শুরু করেছে। এরপর ম্যাগি তার কাছে চোখের ড্রপ চায়। তখন আমরা দেখি ক্যারোলিন যখন ড্রপ দেয় তখন তার হাতে একটি কেচি ছিল, যাতে ম্যাগি তার উপর আক্রমণ করলে তাকে মারতে পারে। আর পরের দিন ম্যাগির কাছে ওই ইনফেক্টেড বন্ধুর বাবার কল আসে, আর সে দ্রুত ম্যাগিকে তাদের বাসায় যেতে বলে। ম্যাগিও সেখানে যায়, আর তার বন্ধু এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তার বাবা তাকে বলছে রুম থেকে বাইরে আসতে, যাতে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যেতে পারে। তবে সে যেতে চায় না, কারণ সেখানে গেলে এমন এক ওষুধ দেওয়া হয় যার ফলে বেশিরভাগই মারা যায়। মনে করো 100-র মধ্যে 2 থেকে 3 জন সুস্থ হয়। তারপর আমরা দেখি সেখানে মিলিটারিরা আসে, তাকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর ম্যাগি যখন বাসায় আসে সে আবার মাংসের গন্ধ পায়, তাই সে তার বাবার বন্দুক নিয়ে জঙ্গলের দিকে যায়। তখন সে একটি ফাঁদে শিয়ালকে আটকানো দেখতে পায়, আর এখানেই সিন কাট হয়। এর পরের সিনে আমরা দেখি ম্যাগি বাড়িতে আসে, তবে তার সারা শরীরে রক্ত, মানে সে ওই শিয়ালের রক্ত খায়। আর এটি দেখে তার বাবা মা দুজনেই ভয় পেয়ে যায়। তখন ম্যাগি তার বাবা মাকে বলে তোমরা আমার থেকে দূরে থাকো। তখন ক্যারোলিন অ্যাম্বুলেন্সে কল দিতে নেয়, তবে ওয়েড তাকে বাধা দেয়, কারণ তাহলে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে। তবে সে তার মেয়েকে অনেক ভালোবাসে। এরপর ক্যারোলিন আবার ওয়েডকে বুঝায় ম্যাগি এখন কতটা রিস্কি, তবে ওয়েড তবুও তাকে কোয়ারেন্টাইনে দিবে না, তাই ক্যারোলিন সেখান থেকে চলে যায়। এরপর ওয়েডের বন্ধু রে আর তার এক বন্ধু ম্যাগির অবস্থা জানতে ওয়েডদের বাসায় আসে, তবে ওয়েড তাদের বারণ করে, কারণ ম্যাগির অবস্থা তো জানোই। আর তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, তাই ম্যাগি বাইরে চলে আসে আর বলে সে এখনো তার কন্ট্রোলে আছে। তখন পুলিশ বুঝতে পারে ম্যাগি জম্বি হলেও তার ব্রেন এখনো তার কন্ট্রোলে আছে, তাই সে তাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ওয়েড ম্যাগিকে তার সাথে একটি বাগানে নিয়ে যায়, আর সেখানে অনেক ফুল ছিল। তখন ম্যাগি তার বাবার কাছে একটি প্রমিস করায় যে বাবা, আমি যদি জম্বি হয়ে যাই তাহলে অন্য কেউ মারার আগেই তুমি আমাকে মেরে ফেলো। আমি চাই না আমার কারণে কেউ ইনফেক্টেড হোক। এটা মুভির খুব ইমোশনাল সিন ছিল। তারপর ওয়েড ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার বলে তোমার মেয়ে শেষ পর্যায়ে চলে এসেছে, তাকে এখন মেরে ফেলতে হবে। তবে কোনো বাবা কি তার মেয়েকে মেরে ফেলতে পারে? তারপর সে যখন বাড়িতে ফেরে তখন তার মেয়ে ম্যাগি তার ওপর আক্রমণ করে। ওয়েড তাকে শান্ত করার অনেক চেষ্টা করে, তবে ম্যাগি জম্বি হয়ে যায়, তাই ওয়েড তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর ম্যাগিকে সারা রাত পাহারা দিতে থাকে, যাতে সে বাইরে যেয়ে অন্য কাউকে কামড় না দিতে পারে। তবে তার এক পর্যায়ে চোখ লেগে যায়। এরপর ম্যাগি উঠে তাকে কামড় দিতে যায়, তবে তখনই তার ব্রেন কাজ করে, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসে। এরপর সে তার বাবার কপালে চুমু দিয়ে ছাদে চলে যায়। সে বুঝতে পারে সে আর নিজের কন্ট্রোলে থাকতে পারবে না, তাই সে তার জীবনের সুন্দর মুহূর্তগুলো মনে করেই ছাদ থেকে লাফ দেয়। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।